শুভ জন্মদিন গপু। তো আমার বড় সোনার আজকে কিন্তু জন্মদিন। তো আমি কিন্তু সকালবেলা তড়িঘড়ি সমস্ত কাজ কমপ্লিট করে কিন্তু আমার গোপাল সোনাকে অভিষেক করাতে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন দুপুরবেলা 12টা বেজে গেছে, তারও বেশি হয়ে গেছে। একা হাতে সবই সামলাতে হয়, সবাই জানো। তো তার জন্য কিন্তু আমি ঠিক দুপুরের পরে আর কি একেবারে গোপাল সোনাকে অভিষেক করাচ্ছি। তো ভিডিওটা আমার লম্বাই করা হয়ে গেছিলো, আমি দেখিনি পরে, আর কিন্তু এটাকে ঠিক করতে পারিনি বলেই আরে দেওয়া হয়েছে, যেহেতু আমি মোবাইল থেকে এডিট করি তার জন্য। তো সবাই একটু মানিয়ে নিও। তো যাই হোক, গোপু সোনাকে ঘি, মধু, দই, দুধ সব কিছু একসাথে মিশিয়ে কিন্তু আগে ভালো করে গপুকে স্নান করিয়ে দিয়েছি, মাখিয়ে দিয়েছি আর কি, দিয়ে স্নান করিয়েছি। আজকে আমার বড় সোনার জন্মদিন বলে কথা, তাই না? আর এই ভিডিওটাও কিন্তু আমি বেশ কয়েকটা দিন পরেই কিন্তু এডিট করছি। জন্মাষ্টমীর পরের দিন কিন্তু আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো। আমার ছেলের জ্বর, মানে আমার ছোটো গোপাল সোনারও জ্বর, মেয়ের জ্বর, আমারও জ্বর। তো আমার গলার ভয়েসটা দেখে তোমরা বুঝতেই পারছো। তো 3-4 দিন হয়ে গেছে, এখনও পর্যন্ত কিন্তু আমাদের মানে জ্বরটা কমলেও গলা ব্যথা, ঠান্ডা লাগার যে কাশিটা আর কি, সেটা এখনও কমেনি। তো ওই জন্য ভিডিওটা কিন্তু এডিট করতেও পারিনি সেইভাবে। আর এখন তো সেইভাবে পারিই না রোজ রোজ, আর তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, যেদিন পারি সেদিন তোমাদের সাথে ইচ্ছা হয় একটু ভিডিওগুলো যেগুলো শ্যুট করে রাখি একটু শেয়ার করার জন্য। তো যাই হোক, আমার গোপু সোনার কিন্তু অভিষেক করা হয়ে গেছে। তো ফুল দিয়ে অভিষেক করিয়েছি। আমার গোপু সোনাকে আজকে কেমন লাগছে? তো গোপু সোনার জন্মদিন বলে কথা, তাই না? আর কার কার বাড়িতে জন্মাষ্টমী হচ্ছে সবাই কিন্তু কমেন্টে জানিও। আর আমার বাড়িতে কিন্তু এবছর প্রথম জন্মাষ্টমী হচ্ছে, কারণ গোপু সোনার এবছর আমার বাড়িতে প্রথম জন্মাষ্টমী। তো যাই হোক, দেখো অনেক কিছুই কেনাকাটা করেছি, একা হাতে বাজার করেছি। দেখো মা একটু হেল্প করছে, মা ওই তালগুলো ঘষে দিচ্ছে। ভোগেরটা মা কিছুই করবে না, যেহেতু আগের ভিডিওতেই বলেছিলাম যে আমার মায়ের আমার জ্যাঠা মারা গেছে। তো তো ওই জন্য মানে ওনার মন থেকে যে আমি ভোগেরটা কিছু করব না, শুধু একটু হাতে পাতে গুছিয়ে দিচ্ছে। উনিও না খেয়ে আছে, কারণ ওনারও সোনার আজকে জন্মদিন। মানে আমার বাড়িতে দুটো গপু, একটা আমার মার আর একটা আমার। তো আমি না গোপু সোনাদের জন্য অনেক কিছু বাজার করেছিলাম, তোমাদের সেভাবে শেয়ার করা হয়নি। তো ওইটা ছিল আমার বড় সোনার, আর এটা আমার লোকনাথ বাবার। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে শাড়ি। এবছর আমি প্রথম হচ্ছে আমার লক্ষ্মী আর কালী মায়ের জন্য শাড়ি নিয়েছি। আর ছোটো গপুর জন্য একটা হোয়াইট ড্রেস নিয়েছি, তার সাথে মোটক সেট করা। কিন্তু ড্রেসটা একটু ছোট হয়ে গেছিলো, গপু ছোট বলেই নেওয়া হয়েছিল শুধুমাত্র মোটকের জন্য। কারণ বাজারে না ওর সাইজের কোনো মোটক আমি পাই না, মানে যেটাই নিয়ে আসি মাথার থেকে খুলে যায় আর কি, সে পাগড়ি বলো অন্য ধরনের মোটক বলো। তার জন্য আমি ভেবেছিলাম এবার এইটা হচ্ছে, ড্রেসটা একটু ছোট হলো, মানে ওর গায়ে একদম ঠিক, মোটকটা কিন্তু ওর বেশ সেটিং হবে। তো মা বলছিল অনেকটাই ছোট নিয়ে এসেছিস জামা, যেহেতু গপু তো ছোট, ওকে বেশ বড় সড়ো করে জামা পরালে বেশ সুন্দর লাগে। তাই বললাম ঠিক আছে, ওকে তো কিনতেই থাকি, আজকে আমার এইটা পছন্দ হয়েছে তাই আমি এটা নিয়ে এসেছি। আজকে পরাই, আবার পরের দিন যখন নিয়ে আসবো তখন আবার পরাবো। ওদিকে লোকনাথকে ড্রেস পরিয়ে নিয়েছি। আর দেখো আমি কিন্তু এই বছর প্রথমবার কিন্তু লক্ষ্মীকে শাড়ি পরিয়েছি। তো ঠিকঠাক পরাতে পেরেছি কিনা অবশ্যই কমেন্টে বলো। আর আজকে আমার মাকে কিন্তু অনেক সুন্দর লাগছে। আর এখন আমি কিন্তু এই দেখো আমার গোপু সোনার ড্রেস পরাবো। গোপু সোনার ড্রেসের কালারটা কিন্তু অসাধারণ ছিল। তো সব হলুদের ছোঁয়া দিয়েছিলাম, মানে সবার জন্য হলুদ এনেছিলাম। শুধু ছোটো গপুর কিন্তু আমি ওই হলুদটা পাইনি, মানে ওই ডিজাইনের হলুদটা বিক্রি হয়ে গেছিলো। তো সাদাটাও ভালো লাগছিল, ওই জন্য কিন্তু নিয়ে এসেছিলাম। তো যাই হোক, দেখো আমার সোনাদের সব সাজিয়ে, আর আজকে সব রজনীগন্ধা ফুলের মোটক টোটক দিয়েই কিন্তু আমি সাজিয়েছি। ওর যেগুলো সেগুলো আমি কিন্তু খুলে রেখেছি। কিছু সেরকম একটা বানিয়ে দিতে আমি পারিনি, যেটুকু আয়োজন করতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড়, যে আমার গপুর জন্য করতে পেরেছি। আর এইটা আমার কিউটি পাই, ছোট্ট গপু সোনা। আর আজকে আমি আমার সোনাকে কিন্তু গোপাল সাজিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর আমার সোনা গোপাল সাজে তো ভীষণ খুশি ছিল, মানে ও যে এত সাজতে ভালোবাসে কি বলবো। আসলে দেখো তিলকটা আমি ভালোভাবে পরাতে পারিনি, ও এতটাই নড়াচড়া করছিল আর মানে হয়ে ওঠেনি। তো যাই হোক, কেমন লাগছে আমার সোনাকে অবশ্যই কমেন্টে জানিও।
আর এদিকে দেখো আমার গপুর জন্য কিন্তু সমস্ত আয়োজন আমি একা হাতে কিন্তু বাজার থেকে করে নিয়ে এসেছিলাম। এখন কিন্তু আমি একে একে প্রসাদ বানাবো, আর বেলাটা কিন্তু গড়িয়ে গেছে। তো চলো এখন কটা বাজে তোমাদেরকে জানিয়ে দিই। এখন বানাতে শুরু করে দিয়েছি প্রসাদ। এখন ওই 4টে, 4:30 মতো বাজে। কারণ এতক্ষণ আগে বানাইনি, প্রচণ্ড রোদের তাপ। আমি 2টোর পরে এসেছি, 2টোর পরেই বলতে পারো উপরে এসেছি, কারণ এতটাই রোদের তাপ আসা যায় না। ঠাকুর ঘরের ভিতরে আমার ঠান্ডা, তো ওই জন্য বসে বসে আগে হচ্ছে ঠাকুরগুলোকে সাজিয়ে নিলাম, তোমরা দেখতেই পেলে। এখন এই যে ধীরে ধীরে সব বানাবো। এখনও পর্যন্ত রোদ যায়নি, দেখো বাইরে কি রোদের প্রচণ্ড, যেহেতু পুরোটাই টিনের তো মানে প্রচণ্ড গরম হয়। আর আমি দেখো কোনো মাথার সিঁদুর টিদুর কিছুই করতে পারিনি, বারবার সোনাকে নিতে হচ্ছে। আবার সোনা কাঁদছে, ওর দিদুন গেল নিচে। রিশুর আজকে পড়াটা পুরোটাই বন্ধ, বাবুকে নিয়ে বসে আছে। তো যাই হোক, চলো আমি বড় সোনার জন্য আগে সব কিছু রেডি করে নিই, তারপরে সন্ধ্যাবেলা একটু সাজগোজ করবো। এই দেখো এখন সুজি হচ্ছে, লুচি হবে, মালপোয়া, পাটিসাপটা, তালের বড়া, এই কটা হয়ে যাবে। ক্ষীর ছানা হয়ে গেছে, ওটা আমরা ঘরেই বানিয়েছি, কিনে নিয়ে আসিনি, দুধ জাল দিয়ে আমরা নিজেরাই বানিয়েছি। তো আমার মা প্রত্যেক বছর কিন্তু নিজের হাতেই বানায়। তো এবছর আমার ছোটো বপু মানে আমার ভাইও তো এখানেই রয়েছে, তো তার জন্য আর সব কিছু আমরা মা মেয়ে মিলেই করছি। চলো এই দেখো নিয়ে এসেছো, আনতে হবে না রে। দেখো মন থেকে ভাবি কত কিছু করব, তোমাদের সাথে কত কিছু শেয়ার করব। তোমরা না অনেকে আমার অনেক ভালোবাসা দাও। এখন আমার নতুন নতুন অনেক বন্ধু হয়েছে, অনেকেই কমেন্ট করছো দিদি তোমার ভিডিওগুলো কিন্তু বেশ হচ্ছে, কিন্তু কি বলো তো আমি ওই রোজ রোজ আপলোড দিতে পারছি না। তো এর কারণে অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করছো কেন আপলোড দিতে পারছি না। সত্যি কথা বলতে আমি এই ছোটোটাকে নিয়ে কিন্তু একদমই করে উঠতে পারছি না। যখনই ভাবছি ভিডিও শ্যুট করা রয়েছে, যখনই ভাবছি আমি এডিট করব, ও কান্নাকাটি করে, না হলে মানে মাকে চাই, সবসময় ওর মা চাই। তো তার জন্য কিন্তু দিতে পারি না। আমার সে ইনস্টাগ্রাম হোক আর ফেসবুক হোক আর ইউটিউব হোক, খুলে তো ছিলাম সবই, কিন্তু দেখো আমার ইনস্টাগ্রামেও অনেক অনেক বন্ধুরা আছে, সেখানেও আমি কিন্তু ভিডিও ঠিকমতো দিতে পারছি না। সবাই আমাকে অনেক 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 কমেন্ট করছো। তো যাই হোক চেষ্টা করি, জানি না সোনা বড় হয়ে গেলে কি একটু ঠিক হয়ে গেলে আমি হয়তো আবার তোমাদের সাথে নতুন নতুন ভিডিও কিন্তু দিতে পারবো। তো যাই হোক একটু মাঝে মাঝে আমি যখন ভিডিওগুলো দিই সবাই আমাকে একটু ভালোবাসা দিও, এতেই আমি অনেক খুশি হব। তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গোপু সোনা দেখো যে প্রসাদের আয়োজন করছি। তো আমার লুচিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন কিন্তু আমি ওই যে মালপোয়াগুলো ভাজবো। সব কিছু কিন্তু করে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। আর মাঝে মাঝে তো গোপাল সোনা মানে আমার ছোটোটাকে তো খাওয়াতে হয়, যেতে হচ্ছে, সেটা মার কাছেও না খেতে চায় না, খুব বদমাইশি করে। এখন যেহেতু একটু বড় হয়েছে প্রচণ্ড দুষ্টুমি করে। তো তার জন্য দেখো মাঝে মাঝে খাওয়াতে যেতে হচ্ছে, মানে ফিটিং করাতে যেতে হয়। হ্যাঁ সব সময় তো আর ও ফর্মুলা মিল্ক খায় না, বেশিরভাগটাই ফিট করে, তো ফিটিং করাতে যেতে হয়। তো তার জন্য আমার কিন্তু এই ধীরে ধীরে একা হাতে করছি। আর কি বলো তো, যেহেতু আমার এই উপরে তো টিনের ঘর, তো টিনের ঘরটা বেশ গরম হয়, মানে খুবই গরম হয়। তো এই 4টের পরে কিন্তু মানে গরমটা কমে যায়, মানে রোদ চলে যায়, তখনই কিন্তু আমি প্রসাদ বানাতে এসেছি। কারণ আমাদের বাড়ি ব্রাহ্মণ 7:30-8টার সময় আসবে বলেছে। আর আমি ভেবেছি যেহেতু আমার গোপালের প্রথম জন্মাষ্টমী, তো আমি ব্রাহ্মণকে দিয়েই কিন্তু পুজো করাবো। যেদিন গোপালকে নিয়ে এসেছিলাম বাড়িতে সেদিন কিন্তু কোনো ব্রাহ্মণ নিয়েছিলাম না। তোমরা জানো আমি আমার স্বাদের আগের দিন নিয়ে এসেছিলাম, যে আমার স্বাদের অনুষ্ঠানের আগে আমি গোপাল সোনাকে নিয়েই কিন্তু স্বাদ খাবো। তো তার জন্য আমার বড়বাবু কিন্তু কিনে দিয়েছিল, কিন্তু গোপালকে যেহেতু ব্রাহ্মণ দিয়ে কিন্তু প্রতিষ্ঠা করানো হয়নি বলেই আজকে আমি ব্রাহ্মণ দিয়েই কিন্তু পুজো করাবো। আর আমার বড় যা কিন্তু নিজেরাই করে, আমার মার বাড়িতে আবার ব্রাহ্মণ দিয়েই হয়। তো মার বাড়িতে প্রত্যেক বছরই কিন্তু বড় ধুমধাম করে জন্মাষ্টমী হয় আমার ওই ছোট্ট ভাইটার জন্য। কিন্তু এবছর আমার যেহেতু আমাদের বাড়িতেই আছে আর মার যেহেতু কাল ওষুধ, ওই জন্য আমাদের বাড়িতে ওই বাড়ি কোনো পুজো হচ্ছে না। তো যাই হোক দেখো আমার ওদিকে মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে তালের বড়াগুলো ভেজে নিচ্ছি।
আর এই তালের বড়াটা কি বলো তো, আমি তো আর জন্মাষ্টমী করি না, তো সেইভাবে আমি তালের বড়া কিন্তু করতে পারি না। তো ওই মা দেখিয়ে দেখিয়ে দিল, আমি সেইভাবেই করছি। কারণ প্রত্যেকবারই কিন্তু মা জন্মাষ্টমী করে, পরের দিন আমার জন্য প্রসাদ নিয়ে আসি, সেই তালের বড়াটাই আমি খাই। তবে এবছর আমার গপুর জন্য আমাদের বাড়িতে কিন্তু তালের বড়াও হচ্ছে। আর মার কাছ থেকে রেসিপিটা ভালো করে একটু শিখে নিলাম। তো বেশ প্রথমে ভয় ভয় লাগছিল যে হবে তো, ফুলবে তো, পারবো তো। তো দেখো, কোনো কাজই কিন্তু কঠিন নয়, নিজের চেষ্টায় করতে গেলে সব কাজই কিন্তু খুব ইজি হয়ে যায়। তো যাই হোক, আর শিক্ষা নেওয়া, বড়দের কাছ থেকে শিক্ষা নেওয়াটা তো এটা বড় পাওয়া, তাই না? বড়রা না থাকলে আমরা কিছুই শিখতে পারতাম না। এই যখন কিছু পারি না তখন মায়ের কাছ থেকে শিখে নিই। আবার কিছু টাইম আছে যেগুলো মানে শেখা যায়, সেটা হচ্ছে আমার বড় জায়ের কাছ থেকে। অনেক সময় আমার বড় জায়ের কাছ থেকে কিন্তু টিপস। তো বন্ধুরা দেখো, আমাদের পুজোর গোছানো কমপ্লিট হয়ে গেছে। চলো কী কী প্রসাদ বানিয়েছি আজকে, সবাই যেন কী কী বানাতে হয়। এখানে ফল বানিয়ে দিয়েছি, আস্ত ফল। এই দেখো তালের বড়া, পাটিসাপটা, মালপোয়া, মিষ্টি, সুজি, লুচি। আর এখানে রয়েছে আমার দেখো দই, ছানা, ক্ষীর, মাখন আর 5 রকম মিষ্টি। এই হচ্ছে আমাদের গোপুর সেবা। আর এই দেখো আমাদের গোপু সোনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো লক্ষ্মীদের আজকে কিন্তু শাড়ি পরিয়েছি, এইটা আমি প্রথমবার পরালাম। এখন সবাই শাড়ি পরাচ্ছে, তো আমিও নিয়ে এসেছি। দাঁড়া লাইট জ্বালিয়ে দিই। এই দেখো, আসলে অনেক লাইট জ্বলছে তো, ওই জন্য ঠাকুরের মুখের লাইটগুলো একদম মানে পড়ছে না ঠিক মতো। এই দেখো কতগুলো লাইট জ্বলছে, এখন তো কালারিং লাইটটা দিইনি। ঠাকুরের পুরো লাইটে লাইটে হয়ে গেছে। এই দেখো। তো চলো আমি এখন রেডি হয়ে আসি, আর ব্রাহ্মণ এখনই ঢুকবে। তো এই দেখো কালারিং লাইটটা দিয়ে আরেকটু ফোকাস ভালো এসছে, লাইটগুলোতে ভালোভাবে দেখানো যাচ্ছে তোমাদেরকে। এই দেখো, এই দেখো সোনা বসে বসে খেলছে, এখন গোপাল সাজবে সোনা। এই আবার হাই উঠছে। দক্ষিণে গঙ্গণেশায় নমঃ, বুদ্ধে ব্রহ্মায় নমো, অধ্যে অনন্তায় নমো, মধ্যে নমো নারায়ণে নমো, শানুমুখে জয় বাবা লোকনাথায় নমো, জয় বাবা গোপালায়, জয় বাবা গোপাল ঠাকুর, জয় বাবা লোকনাথ বাবা, হে লক্ষ্মী নারায়ণ ঠাকুর, জয় বাবা। এ দেখো আমার সোনা আবার গবলি ছেড়েছে, এখন পুজো হচ্ছে তাই, তাই তো। তাকাও তাকাও। সুপুষ্পে পুষ্প সম্ভব, পুষ্প চয়াব বিকিরণে যক, হুম ফট স্বাহা, এষো চন্দন বন্ধু সুপুষ্পায় নমঃ। ওম গঙ্গে চ যমুনা। ব্রাহ্মণ পুজো করতে চলে এসেছে, আর আমার না সেরকমভাবে আর সাজগোজ করতে ইচ্ছে করছিল না। তো একটা সুতির ছাপা পরে নিয়েছি, আর আবার গোপাল সোনাকে আবার দেখো গপু সাজিয়ে দিয়েছি। তো এবার তিলকটা একেবারেই পরাতে পারিনি, কারণ অতিরিক্তই নড়াচড়া করছিল। তো সবাই মিলে কিন্তু আমরা গপুর জন্মদিন পালন করছিলাম। তো যাই হোক, আর বাবু এখানে দিদুনের কোলে বসে বসে খেলা করছিল, একটু অস্বস্তিপানাও করছিল। যাই হোক, পুজো শেষে কিন্তু দেখো সবাইকে প্রসাদ দিয়েছি। সবাই বলতে ভাসুরের ছেলে বৌমা, 2 ছেলে বৌমা, ছেলে যারা এখানে থাকে আর কি আমার পাশে, সবাই এসেছিলো। সবাইকে প্রসাদ দিয়ে আমরা একটু একটু প্রসাদ নিয়ে ব্রাহ্মণকে দিয়ে তারপরে কিন্তু নিচে চলে এসেছি একটু আলুর তরকারি করতে। মা বললো মিষ্টি মিষ্টি ভালো লাগছে না, একটু আলু সবজি কর, তাই আমি করছি। আর মা ওদিকে কিন্তু গোছাগাছি করছে। ছেলে মেয়ে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে, আমার ছেলেও আজ শুয়ে পড়েছে। গোপাল টোপাল সেজে বারবার মানে ক্লান্ত হয়ে গেছে। হচ্ছে যাবো, তরকারিটা নামিয়ে রেখে আমিও কিছুটা গুছিয়ে রেখে আসবো, কারণ সকালে আবার ধরে নন্দ উৎসব আছে, ভোগ দিতে হবে ঠাকুরের, তারপরে ইস্যু পড়া আছে, আর বাবুকে নিয়ে একদমই হয়ে উঠছে না। চলো পরে দেখা হবে, আমি উপরে যাবো যখন তখন দেখা হবে। গুড মর্নিং। তো এখন বাজে 9টা। তো দেখো বাবু উঠে গেছে, আর হচ্ছে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, শুধু এই ঘরে বিছানাগুলো গোছানো হয়ে গেছে, ঝাড়া হয়নি কারণ বাবু শুয়েছিল। আর আমার সোনার কিন্তু জ্বর এসে গেছে। কালকে প্রথমে রিশুর জ্বর এসেছে, রিশুর ঠান্ডা লেগে জ্বর এসেছে 2 দিন ধরে। তারপরে কাল থেকে আমার হচ্ছিল, মানে আমার গলা ব্যথা ঠান্ডা মানে কোনো রকম চলছি, মা তো সবই পারি চলছি। আর রাত্রে
থেকে দেখো সোনা বাবারের জ্বর এসেছে, না পুরো জাম, কোনো কথাই করতে পারছে না, কোলে বসে আছে। আর আজকে যেহেতু নন্দ উৎসব, ঠাকুরের ভোগ দিতে হবে। মা গোছানো হয়ে গেছে, কিন্তু স্নান পরে করবে, কারণ এখন আমাদের ওই উপরে হচ্ছে পড়াতে আসে, 9টা থেকে 11টা পর্যন্ত পড়ানো হবে। তো করে যাওয়ার পরে তারপরে আমি ঠাকুর ঘরের রেমুরান জ্বালাতে পারবো। ওইখানে সবাই পরে, যেহেতু বাড়িতে ব্যাচ তো বন্ধ করবে না, ওই জন্য 11টার সময় বসাবো। আর বেশি কিছু করবো না, সামান্য কিছু করে ঠাকুর আজকে নন্দ উৎসব পালন করবো। তো চলো, আর গলা দিয়ে কথা বেরোচ্ছে না, পুরো গলা ব্যথা একেবারে। মার হয়ে গেছে, গোপালের সকালে সেবা দেওয়াও হয়েছে মনে হয়। আর মা নিচে আসলে, আমি এখানে পড়াতে ঢুকে গেছে, মা নিচে আসবে, বাবুকে নেবে, তারপর আমি এগুলো একটু পরে স্নান করবো। চলো, আমার পরে তোমাদের সাথে দেখা হবে নন্দ উৎসবে কী কী করি। টাটা। স্ট্যান্ডটা আনতে ভুলে গেছে উপরে, বারবার আর নিচে যেতে পারছি না। এখন বাজে 2টো। এই লাবড়াটা হলেই কিন্তু আমার মানে রন্ধন কমপ্লিট আর কি, ভগবানের ভোগ তৈরি। তো ছেলেটার জ্বর, বারবার নিচে যেতে হচ্ছে। আর যেহেতু মা করবে না ভোগেরটা, কারণ গুছিয়ে দিয়েছে, ভোগটা করবেন না, মানে আমার জ্যাঠা মারা গেছে, তো তো সেই জন্য একটা বছর হয়নি, ওই জন্য মার গিয়ে ওই জন্য আমাকেই করতে হচ্ছে। তো এই দেখো সব ভাজা, আচ্ছা ভোগ সাজিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আসলে কি বলো তো, ছেলেটা নিয়ে মেয়ের একদমই পারছি না, পুরো ব্লাউজগুলো করতে এইভাবেই চলছে। আর উপরে যেহেতু প্রচণ্ড গরম, ওই বাচ্চা। চলো, এটা হয়ে গেলে ভোগটা সাজিয়ে নেব। তো এখানে হয়েছে দেখো, এই যে খিচুড়ি, আর এখানে হয়েছে দেখো পায়েস, এটা করেছি লাবড়া, আর এটাই করেছি যে 5 রকম ভাজা। চলো এবার ভোগটাকে রেডি করে নিই, আসছি পরে। বন্ধুরা, দুপুরে ভগবানের ভোগ দেওয়ার পর কিন্তু তোমাদের সামনে আসেনি, কারণ আমাদের বাড়িতে কিন্তু সবার শরীর খারাপ হয়ে গেছে, আমার ঋষুর, আমার ছেলের, সবার। তো আমরা শুয়েছিলাম, মানে এই বিছানার উপরেই টাইম পাস করছি। আর মা আবার একটু বাড়ি গেছে, আমাদের শরীর খারাপ হলেও মা গেছে, কারণ আমার ভাইফোঁটা আছে, ওদের একটু প্রসাদ দিতে গেছে। তো কাল সকালে চলে আসবে। তো চলো একটা জিনিস দেখাই তোমাদেরকে। এই দেখো, আমার গোপাল সোনা বসতে শিখে গেছে। ওর বসানোর জন্য এটা ওর পাপা অর্ডার করেছিল। দেখো, এটা হাতি নিয়ে এসেছে। ও এই গানটা শোনে, হাতির একটা গান আছে, একটা মোটা হাতি, এদিকে আয় এদিকে আয়, তো ঠিক সেরকম, মানে দেখে খুব খুশি। আর আমার সোনা দেখো কত সুন্দর বসেছে, মানে এটা দিয়ে পড়ছেও না, এগুলোকে বলে হচ্ছে বেবি সোফা। তো এটা অর্ডার করা হয়েছে। তো যেহেতু ও এখন একটু মানে আর শুতে চায় না, একটু বসতে চায়, তো বসে বসে সব কিছু দেখতে চাই, ওই জন্য কিন্তু এটা মানে অর্ডার করা হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এটা হাতি নেওয়া হয়েছে, অনেক কালার ছিল, কিন্তু তোমাদের দাদাভাই এই কালারটাই দিয়েছে। তো যাই হোক, বেশ ভালো লাগছে। আর কালার দিয়ে কী করবো, আমার সোনা বসতে পারলেই হবে। তো এই দেখো, বসেছো সোনা, তুমি বসেছো? বসেছো? বল মিমিরা, আমি বসতে শিখেছি, দেখো। আমার সোনার এটা নতুন গাড়ি,
রিশুর শরীর খারাপ, মানে ছেলের শরীর খারাপ, সবার শরীর খারাপ গো বাড়িতে। তো যাই হোক, দেখো বিছানার উপর সব এইভাবেই ছিটানো আছে। মা চলে গেছে, আর ওই খিচুড়ি প্রসাদ সব ছিল, তাই আমরা কিন্তু খেয়ে নিয়েছি। অন্য সময় কিন্তু অনেক রকমই প্রসাদ করা হয়, তোমরা জানো, কিন্তু এবার আর কিছুই করিনি, বাবুকে নিয়ে পারবো না বলে। আর আমার অবস্থাটা দেখো। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। তো এখনকার মতো টাটা, গুড নাইট।